ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু নিউ একটা এপিসোডে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আশা করি সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন। যদি কারো কোনো অ্যাকাউন্ট তৈরি করতে কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার করার। অ্যান্সার করার। তো আজকে আমরা দেখবো যে আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলি তৈরি করলাম সেই অ্যাকাউন্টগুলিতে অ্যাকচুয়ালি কীভাবে একটা স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট লকার তৈরি করতে হয়। এখন স্মার্ট লিঙ্ক আর সিঙ্গেল লিঙ্ক, এক কথা হলো সিঙ্গেল লিঙ্ক আর স্মার্ট লিঙ্ক বলতে আমরা আসলে কি বুঝি। তো বেসিক্যালি এই জিনিসটা আমাদের একটু বোঝা উচিত যে সিঙ্গেল লিঙ্ক হলো যখন কোনো একটা প্রোডাক্টের অফার কোনো একটা সিঙ্গেল কান্ট্রিকে টার্গেট করে আমরা প্রমোশন করব, সেই ক্ষেত্রে যে লিঙ্কটা আমরা নিব, সিঙ্গেল লিঙ্ক নিব, সেটাই হলো কি সিঙ্গেল লিঙ্ক। এক কথা হলো মার্কেট প্লেস থেকে আমরা সরাসরি যে অফারের লিঙ্কটা নেই সেটাই হলো সিঙ্গেল লিঙ্ক। ওকে, তো আমি একটু দেখাই। দেখেন, এখান থেকে যদি আমি মাই অফারে আসি, মাই অফারে আসার পরে ধরেন এই অফারটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এই অফারটা আমি কাজ করতে চাচ্ছি। তো আমি যখন এই অফারটার উপর ক্লিক করব, ক্লিক করলে এই যে লিঙ্কটা আসছে, সরি, এই যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কটা হলো কি সিঙ্গেল লিঙ্ক। এই লিঙ্কটা সিঙ্গেল লিঙ্ক। এই লিঙ্কটা যদি আপনি প্রমোশন করলে কি হবে, এই লিঙ্কটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ এই লিঙ্কে ঢুকতে পারবে, অন্য কোনো কান্ট্রির মানুষ কিন্তু এই লিঙ্কে ঢুকতে পারবে না। ঠিক আছে, এখানে কিছু বেনিফিটও আছে, আবার কিছু মানে বাধ্যবাধকতাও আছে। বেনিফিটটা হলো আপনি যখন এই লিঙ্কটা নিয়ে বাংলাদেশে প্রমোশন করবেন তখন দেখেন ওই যে পে আউট যে 20 সেন্ট, তখন কিন্তু বাংলাদেশি কোনো একটা বাংলাদেশি এখানে ঢোকার পরে কি দেখেন যে পিন সাবমিট, সে যখন পিন সাবমিট করবে তখন কিন্তু সেখানে এই $20 20 সেন্টই পেয়ে যাবে। কিন্তু এই লিঙ্ক থেকে কিন্তু আদার কান্ট্রির কোনো লোক আসতে পারবে না। ঠিক আছে, পাশাপাশি আপনি যখন একটা স্মার্ট লিঙ্ক তৈরি করবেন, স্মার্ট লিঙ্ক কিন্তু এটা তৈরি করে নিতে হয়, কোনো মার্কেট প্লেসে স্মার্ট লিঙ্ক থাকে না। একমাত্র সিপিএ বিল্ডে ওরা যে ট্যাম্পলেটগুলি আগে দিছে, অ্যাডব্রোমিডিয়ায় ওরা যে ট্যাম্পলেটগুলি দিত সেই ট্যাম্পলেটগুলি স্মার্ট লিঙ্কের মতোই কাজ করতো। বাট যেহেতু এখন বাংলাদেশ থেকে অ্যাডব্লো অ্যাকাউন্ট একদমই দিচ্ছে না, সো আমাদের তো বসে থাকলে হবে না, তাই না? বিকল্প কোনো মার্কেট প্লেস নিয়ে আমরা অবশ্যই কাজ করব। আমরা যেহেতু এখন বিগিনার কাজ শিখছি, তো আমাদের এই ধরনের ছোট ছোট অ্যাকাউন্টগুলি নিয়ে আমরা কাজ করব। এর পরবর্তীতে দরকার পড়ে আমরা বড় বড় নেটওয়ার্কের দিকে আগাবো। তো যেটা বলছিলাম, স্মার্ট লিঙ্ক আমরা কিভাবে তৈরি করব সেটা একটু আমরা দেখি। এখান থেকে দেখেন এই যে মনিটাইজেশন টুল যে অপশনটা আছে, আমরা এই মনিটাইজেশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কন্টেন্ট লকার আমি ক্লিক করলাম। দেখেন কন্টেন্ট লকার ক্লিক করার পরে আপনার এখানে যেহেতু আমি যে আগে বানাইছিলাম ওগুলি এখানে রয়ে গেছে, সো আজকে আমি আপনাদের নতুন করে দেখাবো। তো এখান থেকে যে ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার, এটাতে ক্লিক করব। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, অনেকের দেখবেন এই জিনিসটা আসবে না হলো কারণ হলো আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইলে সিপি গ্রিপ থেকে একটা লিঙ্ক গেছে। সেই লিঙ্কটাকে অবশ্যই আপনারা ক্লিক করে কি করবেন, ভেরিফাই করে দিবেন, তা না হলে কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবেন না। আচ্ছা দেখেন, এখানে কন্টেন্ট লগে ক্লিক করার পরে এখান থেকে অ্যাগ্রি করে দিব, দেন এখান থেকে কি করব, কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আর একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এই জায়গাতে আমরা দেখেন কিছু সেটিংস আছে, জেনারেল, ডেস্কটপ, মোবাইল, অ্যাডভান্স, টেমপ্লেট। তো আমরা প্রথমে একটা টেমপ্লেট চুজ করব। তো আমরা এই টেমপ্লেটে ক্লিক করি। তো দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেকগুলি টেমপ্লেট আছে। তো এই যে মোবাইল টেমপ্লেট, ডেস্কটপ টেমপ্লেট। আমরা মোবাইল টেমপ্লেট নিয়েই কাজ করব। দেখি আর কোনো টেমপ্লেট আসছে কিনা নতুন। ওরা অনেক আপডেট নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট নিয়ে আসছে, আগে এরকম ছিল না, বাট এখন মোটামুটি ভালো টেমপ্লেট নিয়ে আসছে দেখা যাচ্ছে। ওকে, তো ধরেন আমি এই টেমপ্লেটটাই নিলাম। প্লিজ কমপ্লিট সার্ভে বিলো দ্য আনলক ইউর প্রোডাক্ট কন্টেন্ট। ওকে, টেমপ্লেটটা নেওয়ার পর আমি জেনারেল সেটিং আসি। জেনারেল সেটিং আসার পরে এখানে শো অফার, দেখেন এখানে শো অফার। তো শো অফারে এখানে আগে কন্টেন্ট লকারে একটা নাম দিবেন স্যার। এখান থেকে টেমপ্লেট আমি চুজ করলাম। কীভাবে করলাম, এখানে টেমপ্লেট ধরেন আমি এটা নিই, এই টেমপ্লেটটা নিলাম, টেমপ্লেট আমি চুজ করলাম। দেন এখান থেকে আমি যাবো কোথায়, জেনারেলে আসার পর এখান থেকে আমাকে একটা কন্টেন্ট লকারের নাম দিতে হবে। এটা কিন্তু ক্লায়েন্ট দেখবেন, এটা আপনি বুঝবেন। ধরেন আমি দিলাম লকার 3, আমি আমার মতো দিয়ে নিলাম, আপনি আপনাদের দেবেন। দেখেন প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো দ্য আনলক দ্য প্রোটেকশন ইউর কন্টেন্ট। আপনি যদি এটা রাখতে চান রাখবেন, অথবা যদি মনে করেন যে এত কিছু রাখবেন না,
তো এখান থেকে আপনারা লিখতে পারেন প্লিজ কমপ্লিট এ সার্ভে, অথবা লিখতে পারেন প্লিজ কমপ্লিট এ অফার। হ্যাঁ, প্লিজ কমপ্লিট an offer that prove that proved you are not you are a sorry you are a human। হ্যাঁ, you are a human। এখানে এটা আসবে। এরপর দেখেন শো অফারের কাছে আমরা কটা দিব, 5টা অথবা 6টা। এখানে আর যা আছে টাইম এক্সেস, এটা যা থাকবে তাই থাকবে। এখন এখান থেকে আপনারা ওকে দেখি, এখান থেকে সেভ করে দিবেন। হ্যাঁ, এখান থেকে সেভ করে দিলে আশা করি আপনার লকারটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দেখেন লকার 3 তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন এই লকারটা আপনার ওয়েবসাইটে রাখবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে সিপ্যানেলে অফারটা রাখা যায়, তাহলে দেখেন এখান থেকে যে কন্টেন্ট একটা HTML কোডের মতো একটা কোড আসছে, এটা নিয়ে আমরা রাখতে পারবো, সমস্যা নেই। বাট আমরা এটা রাখবো না, আমরা এখান থেকে এই ক্লোন করব। ক্লোন বলতে কপি করব। কপিতে আমি ক্লিক করলাম, ওকে দিলাম। কপি করার পরে সরি ক্লোন না, আচ্ছা এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এই কোডটা নিলাম, এই কোডটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এটা আমাদের ওয়েবসাইটের হেডে রাখতে হবে। প্লিজ দ্য ফলো স্ক্রিপ্ট এনিওয়ার আফটার দ্য ওপেনিং হেড অ্যান্ড বিফোর দ্য ক্লোজিং হেড। মানে আপনি হেডের ওপেনিং এবং হেডের শেষের মাঝখানে কোনো এক জায়গায় আপনাকে এই টেক্সটটা রাখতে হবে। হ্যাঁ, এখানে দেখেন ডোমেন অপশন, এখানে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের নামটা দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, তো যেহেতু এখানে কোড তো চলে আসছে, এখান থেকে কোড নিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটের হেডার টেক্সট আছে সেই হেডার টেক্সট আমরা এখান থেকে বসায় দিব। হ্যাঁ, আচ্ছা এরপরে কন্টেন্ট লকার দেখলাম, তো আমরা আবার এখান থেকে একটা ফাইল লকার তৈরি করি। হ্যাঁ, ফাইল লকার তৈরি করে কিভাবে, আমরা এখানে ফাইল লকারে আসব। ফাইল লকারে আসার পরে এখান থেকে দেখেন অনেকগুলি, আচ্ছা বুঝতে পারছি এখানে একটু মিসিং হয়েছে। কন্টেন্ট লকারটা বেসিক্যালি আপনি যখন কন্টেন্ট লকার তৈরি করবেন, সেই কন্টেন্ট লকারটা কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে ডিপ্লয়েড করতে হবে। এখন এটা নতুন আপডেট নিয়ে আসছে, আপনাদের ওয়েবসাইটের হেডার সেকশনে গিয়ে আপনার কোডটা দিয়ে দিতে হবে। বাট আপনি যখন ফাইল বা ইউআরএল লকারে যাবেন, এখান থেকে দেখেন অনেকগুলি আমার ইউআরএল লকার তৈরি করা আছে। আমি ঠিক আপনাকে সে আবার একটা তৈরি করে দেখাই। ধরেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আই অ্যাগ্রি এবং এখান থেকে কন্টিনিউ করার পরে এখানে একই ওয়েতে আমি এখানে টেমপ্লেটে যাব। টেমপ্লেট দেখেন অনেকগুলি টেমপ্লেট এখানে আছে, সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেই টেমপ্লেটটা নেবেন। তবে এমন জটিল টেমপ্লেট প্রাইমারি অবস্থা নেবেন না, যাতে আপনাদের বুঝতে প্রবলেম হয়। আচ্ছা আমি দেখি এই টেমপ্লেটটা নিয়ে আপনাদের একটু দেখাই। টেমপ্লেটটা অনেক ভালো আছে, দেখি টেমপ্লেটটা কেমন দেখায়। না, এটা এখানে যেহেতু এখানে ডাউনলোড অপশন আছে, আমরা এটা নিব না। ঠিক আছে, ডাউনলোড অপশনের কারণ ক্লায়েন্টকে আপনি অফার করছেন হলো ইমেল সাবমিটের। আপনি যদি ডাউনলোডের অপশন দেন তাহলে কি তারা নিবে? ডেফিনেটলি না। আমরা এটা নিব। হ্যাঁ, আমরা এটা নিব। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা আসবো কোথায়? জেনারেল সেটিংয়ে আসলাম। এখানে ফাইল লকারে একটা নাম দিবেন। লকারের নাম দিলাম। এখানে বাটন চুজ এ সার্ভে, এখান থেকে চুজ এ সার্ভে না, এখানে আপনি লিখবেন হিউম্যান ভেরিফিকেশন। হ্যাঁ, আপনার এখানে লিখবেন কি হিউম্যান ভেরিফিকেশন। ঠিক আছে। এরপরে দেখেন এখানে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট বা .com কোনো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে আপনাকে এখানে দিতে হবে। এরপরে এখানে দেখুন অফার কয়টা দিবেন, অফার এইভাবে 6টা দিবেন। বাসটা কিছু দিয়ে এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। হ্যাঁ, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে বেশি কিছু কিন্তু আমি চেঞ্জ করলাম না, জাস্ট লকারের নাম দিলাম। এখানে আপনার বাটন টেক্সটটা কি থাকবে, আমি দিলাম হিউম্যান ভেরিফিকেশন।
আর এখানে যা আছে এটুকু এভাবেই থাকবে। এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, এখানে অবশ্যই ওয়েবসাইটের নাম না দিলে কিন্তু হবে না। এরপরে এখানে আপনার শো অফার ছয়টাই থাকবে। এখান থেকে অফার সাইজ যা আছে এইভাবে দিয়ে এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে আপনার কি লকারটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে আসি, দেখেন আমি ইউআরএল লকারে যাই, ইউআরএল লকারে গেলে দেখেন এই যে এখানে অনেকগুলি লকার কি তৈরি হয়ে গেছে। আমি যদি এখন গেট লিঙ্কে ক্লিক করি, করার পরে এখান থেকে কপি লিঙ্ক, এটা নিয়ে যদি আমি নতুন কোনো ব্রাউজারে আমি লিঙ্কটা পেস্ট করি, দেখি আমার লিঙ্কটা কাজ হচ্ছে কিনা। এন্টার হিট করি, দ্যাটস ইট। এটা হলো আমার কি, এখান থেকে যদি আমি এই হিউম্যান ভেরিফিকেশনে ক্লিক করে দেখেন আমার সামনে কটা, 4টা চলে আসছে। তার মানে কি আমার বাংলাদেশে এবং এই মুহূর্তে এই 4টা অফারে আমার জন্য সবচেয়ে ভালো, যার কারণে এই 4টা অফার আমার সামনে চলে আসছে। তাহলে আমরা প্রমোশন করব কোনটা? আমরা প্রমোশন করব কিন্তু এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই আমরা প্রমোট করব। ওকে, তো আশা করি আপনারা কন্টেন্ট লকার কিভাবে তৈরি করবেন এবং এটা নিয়ে কিভাবে আমরা কাজ করব সেটা, কাজটা এখনো দেখিনি। কন্টেন্ট লকার কিভাবে তৈরি করব ইনশাআল্লাহ সেটা আমরা দেখছি। তো নেক্সট ক্লাসে আপনাদের একটা ল্যান্ডিং পেজ, ফ্রি একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় siteGoogle.com থেকে, আমরা সেটা দেখব। হ্যাঁ, siteGoogle.com থেকে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা দেখব, এবং সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক কিভাবে মার্কেটিং করতে হয় আমরা মোটামুটি নেক্সট টপিকে দেখব। তবে মার্কেটিংটা আমরা একটু পরে দেখব, আমরা আগে বেসিক কাজগুলি শেষ করব। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে